10,000 টাকা একজন আল্লাহর বান্দা বলতে পারে না যে হুজুর আমি 10,000 টাকা দেবো সুবহানাল্লাহ। আর 10 মাসে 10 দিন গর্ভে ছিলাম ভাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম, তাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল আমায় মায়ের দুধ দিয়া। আর সন্তানের পোষাবে কালে ও মায়ের বুক ফেটা যায় নয়ন জলে রে। আরে সন্তানের কোলে লইয়া, সন্তানের কোলে লইয়া ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম হয়েছিলেন। তার নাম ছিল কি বাবজি? নবীর অর্ধাঙ্গিনী স্ত্রী সহচরিণী সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহর নবী যখন আল্লাহর নবী কোরআনের একটা আয়াত নাযিল হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী গো তোমার কাছের মানুষদেরকে কলেমার দাওয়াত দাও, তোমার কাছের মানুষদেরকে আল্লাহর ভয় দেখাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন, দরজাটা খুলে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা আজকে কেন লাল হয়ে গেছে হুজুর? কি ব্যাপার আজকে আপনার এরকম দশা কেন? কারণ আপনার চেহারাটা লাল হয়ে গেছে। বলে খাদিজা গো আমার চিন্তা হয় আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার কাছের মানুষদেরকে কলেমার দাওয়াত দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মক্কার লোকেরা পাহাড়ের পূজা করে, এরা দেবদেবীর পূজা অর্চনা করে, এরা নদ নদীর পূজা অর্চনা করে, এরা গাছের পূজা করে, এরা চাঁদের পূজা করে, এরা সূর্যের পূজা করে। আমি যদি বলি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারহাগামী আল্লাহর নবী, আল্লাহকে তোমরা বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, এরা মনে হয় আমার শেখার করবে না, আমাকে পাথর মারবে, কাকর মারবে, তাহলে আমি কলেমার খাবার দাওয়াত কাকে দেব? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর ওই স্ত্রী অর্ধাঙ্গিনী সহচরিণী সহধর্মিণী সঙ্গিনী সাথিনী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার কাছে এলান করছি গো নবীজি, দুনিয়ার কোন মানুষ কলেমা পড়ুক চাই না পড়ুক, আপনার কলেমা পড়ে আমি খাদিজা সর্বপ্রথমে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা সাব্বির জাইনাল আবেদিন সাহেব। আর দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী খাদিজা, দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী খাদিজা, সপে দিল জানার মাল, আর মাল দৌলত যাহাই ছিল চরণে সব লুটাইয়া দিল, মাল দৌলত যাহাই ছিল চরণে সব লুটাইয়া দিল, বানাইল আপনার আপন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে খুব ভালোবেসেছিলেন। রে বাপজি, শুধু নবী নবী বললে হবে না, নবীর চরিত্রগুলো আমাদের ফলো করতে হবে। নবী আমার খাদিজার সঙ্গে কেমন সুন্দর ব্যবহার করতেন জানেন? একদিন বাড়িতে এসেছেন, বাড়িতে আসার পরে বলছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, না রুটি কি বানা হয়েছে? তো বলছেন না হুজুর রুটি বানা হয়নি, উনুন ধরিয়েছি। বলে আমি উনুনটা জ্বালাচ্ছি, তুমি রুটিটা বানাও। নবী আমার জাল দিচ্ছে চুলহায়। কোথায়? চুলহায় জাল দিচ্ছে। আজকে দেবে কেউ? ওটা তো আমার বুহুর কাজ, আমার বিবির কাজ, ও করবে। সারা কায়নাতের বাদশা, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনকিসারি এবং আজিজি দেখুন স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করতে আমার নবী শিখিয়ে গেছে। হ্যাঁ, আর আমরা মুসলমান আদর করব, খালি একটু দোষ পেলে খালি লাঠি দিয়ে মার ধর শুরু, মার। আর মুসলমানরা তো খালি হামেদা বাবা আমার মা ছিল এখানে বসে, আল্লাহ দিয়েছে 500 টাকা দান করে, যে নিয়তে যে উদ্দেশ্যে করেছে দান কবুল করো আল্লাহ, তুমি পাক মেহেরবান মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি সেকতেছে, আমার নবী জাল দিতেছে। বাপজি জোরে বলুন সুবহানাল্লাহ। কত স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক, কতটা ভালো সম্পর্ক, যেমনি খাওয়া দাওয়া করবে। বলে খাদিজা রুটি শেষ হয়ে গেল, রুটি বানা হয়ে গেল, এবার খাবো দুজনে। যেমনি খাচ্ছে একটা মাংসের টুকরা নিয়ে আমার নবী মুখে লাগিয়েছে। বলছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো হযরতে খাদিজা আমার স্ত্রী অর্ধাঙ্গিনী, আজকে এত সুন্দর তুমি রান্না করেছো, এরকম জিহ্বাটাই আমার খাইনি। সুবহানাল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে আজকে এত ভূষী প্রশংসা কেন হচ্ছে? যেমনি আবার বলছেন যে দেখি তো আমি একটা খাই তো কত টেস্ট হয়েছে। যেমনি একটা মাংস মুখে দিয়েছে, আল্লাহ লবণ দিতে ভুলে গেছে, লবণে হয়নি, লবণ দিতে ভুলে গেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে এত বছর বিয়ে হয়ে গেল, আপনার যখন 40 বছর বিধবা নারী আমি ছিলাম,
আমার একটা স্বামী আবু হালা বিন সুরা সামিমি ও দুনিয়া থেকে চলে গেছিল, যার পরে ভেবেছিলাম জীবনে বিয়ে করব না। তারপরে আবার একটা স্বামীর সঙ্গে বিয়ে হলো, তার নাম হচ্ছে আতিক বিন আবিদ মাকজুমি, সেও দুনিয়া থেকে চলে গেল। আর ভাবছিলাম জীবনে বিয়ে করব না। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার 40 বছর, আপনার 24 বছর 2 মাস 10 দিন আপনার সঙ্গে আমার বিয়ে হলো। এই বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা গালিগালাজ আমাকে দিলেন না, কিংবা কোনোদিন দাবড়ালেন না, কোনোদিন একটা ছোটা গামাকে মারলেন না, কোনোদিন বকাবকি করলেন না। আজ আমি মাংসের মধ্যে লবণ দিতে ভুলে গেছি, আপনি এটাও বললেন না। খাদিজা কি করছিলা? মাংসের মধ্যে লবণ আজকে কিন্তু হয়নি কেন হুজুরে? আপনি আপনি এটাতে কথা বলতে পারতেন। রাসূল বলতেছেন, খাদিজা, ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাকে কেন আমি গালিগালাজ করব? কেন তোমাকে আমি বকা করব? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, ও আমার ওয়ার্দাগিনী স্ত্রী, সহচরিণী, সহধর্মিণী, তোমাকে আমি ভালোবাসি। আর যাকে ভালোবাসা যায় তাকে কোনোদিন খারাপ বলা যায় না। সুবহানাল্লাহ, সুবহান। এই নবীর চরিত্র ছিল বাবজি, এই নবীর আচার ব্যবহার ছিল। শুধু নবী কা দামান নেই ছোড়েঙ্গে আর স্ত্রী কো খারাপ মারেঙ্গে, এরকম করা চলবে না। নবীকে ভালোবাসতে গেলে স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তুমি মিষ্টি খাচ্ছ 10টা আর ও বেচারা ডাল ভাত, মিষ্টি খাচ্ছ 10টা, ও বেচারা ডাল ভাত খায় না, ও তো গালে গালি গালি দিবে। তুমি যা খাবে, আমার নবীর হাদিস আছে, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, তুমি যেমন পড়বে তোমার স্ত্রীকে পড়াবে। তুমি যেখানে যাবে ঘুরতে, তাকেও ঘোরার ইচ্ছা আছে, সে তো মানুষ, তাকেও ঘুরতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তুমি যা খাবে তাকে তুমি খাওয়াবে, যা তুমি পড়বে, যেমন কাপড় পরবে তাকে তুমি পরাবে, এটা তোমার উপরে হক রয়েছে। এই ভাবছি স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এই জন্য ভাবছি আমার একজন মহিলা, একজন মা আমার 30,000 টাকা দিয়েছে। কত কত জ্ঞানী মাশাআল্লাহ, যে মাদ্রাসার জন্য 30,000 টাকা দিল। আমার দাদা যান দিলেন 10,000, আর একজন দিয়েছে 10,000, তাহলে 50। এই 50 জন্য একটু হাত উঠান তো। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক সাল্লিম সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যে নিয়তে যে উদ্দেশ্যে দিয়েছে দান কবুল করো আল্লাহ, তুমি পাক মেহেরবান, মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। আয় আল্লাহ, আমাদের কারোবারে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, দুনিয়া এবং আখিরাতের মধ্যে জয়লাভ করে দাও। আয় আল্লাহ, দুইজন ভাই আমার 10,000 করে দান করেছে, আল্লাহ তাদের হায়াতকে তুমি দারাজ করে দাও। আয় আল্লাহ, তাদের রুজি রুটির মধ্যে বরকত দাও, আল্লাহ তাদের সম্মানকে তুমি বাড়িয়ে দাও। এক আমার বোন দিয়েছে 30,000 টাকা দান, কবুল করো আল্লাহ, তুমি পাক মেহেরবান, মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। আয় আল্লাহ, তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার স্বামীকে জান্নাতের মধ্যে আল্লাহ থেকে মাকামাতা করে দাও, জান্নাতের হাওয়া, জান্নাতের খাওয়া, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আর রব্বে কায়নাত, আমরা যারা যারা হাত তুলেছি, আমাদের কারো বাবা আছে, মা নাই, মা আছে বাপ নাই, জানি না গহীন কবরের মধ্যে কি হালে আছে। আল্লাহ, আমাদের সকলের পিতামাতার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের মধ্যে আল্লাহ থেকে মাকামাতা করে দাও, জান্নাতের হাওয়া, জান্নাতের খাওয়া, জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা ভাই, নারায়ে তাকবীর। আগো কি দেখছি আজকে, সুবহানাল্লাহ। আমি ভাবছিলাম এর আগে 5,000 এর বেশি পাইনি, তো দেখি আমি ট্রাই করি, আজকে 10,000 চাই, তো 10,000 দেখছি। নজরুল ইসলাম বাড়ি কোথায়? হ্যাঁ, নেয়ামতপুর নজরুল ইসলাম। তো নেয়ামতপুর কোথায়? নজরুল ইসলাম দিল 10,011 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আর শহর বাসার লোকগুলো খালি শুনবে না দিবে? হ্যাঁ, শহর বাসার লোক নেই, 10,000 টাকা যে ও দিয়েছে ওইখান থেকে তো আমরা দিতে পারবো না, আল্লাহ আমাদের দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের কমি আছে গো? মাদ্রাসা আপনাদের গ্রামের, সুবহানাল্লাহ, দূর দূর থেকে 10,000, 20,000, 30,000 টাকা দিচ্ছে। শহর বাসার একটা লোক বলতে পারে যে হুজুর, আমিও মা বাপকে ভালোবেসে 10,000 কেন, আমি 12,000 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে ভাই একজন ব্যক্তি, আচ্ছা ইনি দিয়েছেন নজরুল ইসলাম, কবুল করো আল্লাহ, তুমি পাক মেহেরবান, মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দান করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, 3 দিনের ভুকা ফাঁকা। এই 3 দিন থেকে খাওয়া দাওয়া নেই। হযরত আলী বাড়িতে এসে বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কিছু খাবার আছে? বলে হুজুর 3 দিন ধরে উনুনটাই জ্বলেনি। যেমনি 3 দিন ধরে উনুনটা জ্বলেনি, খাবার নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, হুজুর একটু যান বাজারে, যান আমার চাদরটা নিয়ে যান। চাদরটা বিক্রি করলেন, 6 টাকা দাম হলো। কয় টাকা দাম হলো? এই 6 টাকা যেমনি পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু, মদিনার বাজারে আটা, জো কিংবা আর কিছু কিনবেন, যেমনি রাস্তা দিয়ে আসে একজন ভিক্ষুক বলে, ও হযরত আলী, শের খোদা হায়দার কালে একটু দাঁড়ান দাঁড়ান, বলে আমাকে 2 টাকা দিবেন, আমিও না খেয়ে আছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহা, কোন সাইল তোমার কাছে যদি চাইতে আসে তুমি তাকে ফিরাবে না, তোমার যা শক্তি আছে তাকে
দিবা। যদি না দিতে পারো, আল্লাহ তোমার কাছে যদি অর্থ না দেয়, তুমি দুটো ভালো কথা বলে বিদায় করবা, আর তাকে গালিগালাজ করবে না। সে সাইল হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, যাই হোক না কেন, তোমার বাড়ির কাছে যদি কোনো বিজাতীয় আসে, চাইতে দাদা দেন না, যদি টাকা না দিতে পারেন, দুটো সুন্দর কথা বলবেন, আপনার ব্যবহারে ও যেন আকৃষ্ট